নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বেগুনের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বেগুনের রেসিপিটির নাম বেগুন বাসন্তী। যে কোনো নিরামিষ দিনে বেগুন দিয়ে যদি কোনো স্পেশাল ডিশ বানাতে ইচ্ছা করে তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে ভীষণই ভালো হয়। রেসিপিটা কিভাবে বানাচ্ছি অবশ্যই পুরোটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি নিরামিষ বেগুন বাসন্তী। আমি এখানে একটা বেশ বড় বেগুনকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটা 4 টুকরো করে নিয়ে মাঝখান থেকে এরকম একটা চিল লাগিয়ে দিয়েছি, পুরোটা কেটে নিয়ে নিই। এইভাবেই 4 টুকরো আমি কেটে নিয়েছি। বেগুনটা এবার নুন আর হলুদ দিয়ে মাখবো। এই জন্য দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা বেগুনের গায়ে আমি ভালো করে এবার মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিট বেগুনটাকে এবার এভাবে রাখবো। ততক্ষণ একটা মশলা তৈরি করে নেবো রান্নার জন্য। আমি এখানে একটা গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে, আর একসঙ্গেই দিয়ে দেবো 1 চামচ পোস্ত। সর্ষে আর পোস্তটাকে প্রথমে শুকনো একবার গুঁড়ো করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা কয়েকটা কাজু বাদাম, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এর সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু নুন। নুন দিয়ে সর্ষে বাটলে সর্ষের মধ্যে তিতো ভাবটা আসে না। এবার অল্প একটু জল দিয়ে বা প্রয়োজন মতো জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এবার রান্নাটা বসাবো। প্রথমেই বেগুন ভেজে নেব। এই জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো 2 পিঠ বেশ ভালো করে ভেজে নেব। বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলো তুলে নেওয়ার পর ওই সেম ফ্রাইং প্যানে আমি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচ মতো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাজু বাদাম বাটা। মশলাটা খানিকক্ষণ ভেজে নেব। মশলাটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর গ্রাইন্ডারের জারটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার জলটা ভালো করে মিশিয়ে দিয়ে সমস্ত মশলাটা আমি ভালো করে কষে নেব। মশলাটা খানিকক্ষণ কষে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও আরও 1 মিনিট আমি মশলাটাকে কষে নেব। মশলাটা আমি বেশ ভালো করে কষে নিয়েছি। মশলাটা এরকম কষা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। আমি হাফ কাপ পরিমাণে নারকেলের দুধ এই রেসিপির জন্য ইউজ করলাম। নারকেলের দুধটা দিলে এই রেসিপির টেস্টটা খুব সুন্দর আসে। আপনি যদি নারকেলের দুধটা দিতে না চান তাহলে এখানে এমনি দুধও, নর্মাল দুধও ইউজ করতে পারেন। ভালো করে সব কিছু একবার মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে ফুটতে দেব। এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা ভালো করে মিলিয়ে দিচ্ছি। এইভাবে 1 থেকে 1.5 মিনিট ভালো করে আমি হাই ফ্লেমে রেখে রান্না করে নিচ্ছি। আমি এই রান্নায় চিনি ইউজ করলাম না, যেহেতু আমি নারকেলের দুধটা দিয়েছি আর নারকেলের দুধের মধ্যে একটু মিষ্টি ভাব থাকে। আপনারা যদি এমনি দুধ ইউজ করেন তাহলে এখানে একটু চিনি ইউজ করতে পারেন। ভালো করে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার আমি বেগুনগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। বেগুনের ওপরের অংশতেও এইভাবে একটু খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে
গ্রেভিটা এভাবে দিয়ে দিচ্ছি যাতে ওপরের অংশেও গ্রেভির টেস্টটা ঢুকে যায়। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। বেগুন বাসন্তী রেসিপি এখন আমাদের একদম রেডি। সার্ভ করার জন্য একবার সাইড থেকে আমি একটু এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। বেগুন যেহেতু রান্না করার পরে বেশ নরম হয়ে যায়, এজন্য খুব বেশি নাড়ব না, হালকা করে সাইডটা এইভাবে একটু নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কয়েক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করব। বানিয়ে নিলাম বেগুনের নিরামিষ একটা ভীষণই টেস্টি রেসিপি, বেগুন বাসন্তী। যে কোনো নিরামিষ দিনে বেগুন দিয়ে যদি কোনো স্পেশাল কিছু রান্না করতে ইচ্ছা করে বা স্পেশাল খেতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে বেগুনের এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। এই ধরনের রেসিপি যে কোনো অনুষ্ঠানের দিনেও আপনি করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হন তাহলে সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।